অটোক্যাড 2007 বেসিক বাংলা টিউটোরিয়াল ফার্স্ট পার্টে আমরা কিছু কমেন্ট দেখেছি, ডোর, উইন্ডো, কলাম ডিজাইন দেখেছি এবং এই টিউটোরিয়ালে দেখানো হবে সিঁড়ি ডিজাইনটা এবং বাকি কিছু কমেন্ট ইউজ করা হবে। ফার্স্টে সিঁড়ির জন্য সিঁড়ির জন্য 15 ফিটের একটা লাইন নিব। এল ইন্টার 15 ফিট ইন্টার, লেন্থ হবে 15 ফিট এবং ওয়েট হবে 7 ফিট। তার জন্য অফসেট নিয়ে নেওয়া যেতে পারে। ও ইন্টার 7 ফিট ইন্টার, তো অফসেট হয়ে গিয়েছে। এবার আবার একটা অফসেট নেব 15 ফিট দূরত্বে। হয়ে গিয়েছে। বাড়তি অংশটাকে ট্রিম করে দেওয়া যেতে পারে। এখন অফসেট করা হবে 5 ইঞ্চি দূরত্বে। ও ইন্টার 5 ইন্টার, অফসেট করা আছে। এখন একটা সিঁড়িতে 3টা ধাপ থাকবে, একটা হচ্ছে স্টেয়ারকেস, ট্রে, রাইজার। আমরা এখন সেগুলো আঁকাবো। এখানে হিসাব করে নিতে হবে। ট্রেতে মিনিমাম 9টা বা 11টা ধাপ দেওয়া যেতে পারে এবং সেই ধাপগুলো 10 ইঞ্চি করে দিতে হয়। তো 10 ইঞ্চি করে যদি 9টা ধাপ দেওয়া যায়, তার জন্য যতটুকু জায়গা লাগবে ততটুকু রেখে স্টেয়ারকেস আর রাইজারে জায়গা দিয়ে দিতে হবে। তো এখন আমরা একটা অফসেট নিব 4 ফিট 3 ইঞ্চি দূরত্বে। 4.3 ফিট ইন্টার, এবং আর একটা অফসেট নেওয়া হবে 7.5 ফিট দূরত্বে। সরি, অফসেটটা এখান থেকে নিতে হবে। আমরা এই লাইনটা ডিলিট করে দিব এবং এই বাকি যে বাড়তি অংশটা সেটা ট্রিম করে দেবে। টি আর ডাবল ইন্টার, সরি। স্কেপ দিয়ে দিব। এখন মিড পয়েন্ট, এখন আরেকটা লাইন টানবো মিড পয়েন্ট থেকে। ইএসসি, এবং এখানে অফসেট নিতে হবে 1 ইঞ্চি দূরত্বে অফসেট নিতে হবে। ও ইন্টার 1 ইন্টার, এখানে 5টা লাইন ক্রিয়েট হয়েছে। এটাকে এবার ফিলেট করে দিতে হবে। ফিলেট করে দেওয়ার আগে মিড পয়েন্টের যে লাইনটা ছিল সেটা ডিলিট করে দিতে হবে। ডিলিট। এবার ফিলেট করা হবে। ফিলেট করার জন্য ফিলেট দুইটা রেখার মাঝে দুইটা রেখাকে একসাথে করবে। সেই দুইটা রেখাকে একসাথে করার জন্য আমরা কমান্ড দিব এফ ইন্টার, এবং যেটাকে করা হবে সেটাতে সেই দুইটা লাইন সিলেক্ট করবো। আমরা ফার্স্টে দুইটা লাইন সিলেক্ট করে দেব। হয়ে গিয়েছে ফিলেট। ও আচ্ছা, ওইটা আবার ফিলেটটা বারবার করে দিতে হবে। আমরা রিপিট ফিলেট দিব, আবার রিপিট ফিলেট। এখন অফসেট করব 10 ইঞ্চি পরপর অফসেট নেব। ও ইন্টার 10 ইন্টার,
10 ইঞ্চি পর পর অফসেট নেওয়া হয়ে গেল। এবার কিছু এই অংশগুলোকে ভিতরের অংশগুলোকে ট্রিম করে দিতে হবে। তার জন্য টি আর ডাবল এন্টার। কাজগুলো খুব একটা কঠিন না, শুধু ধৈর্যের দরকার। ধৈর্য আছে তো সব আছে। এভাবে সবগুলো ট্রিম করে দিতে হবে। আমাদের ট্রিম করা শেষ। এবং সিঁড়ি আঁকানো শেষ। এভাবে সিঁড়িটা করতে হবে। এখানে এন্ট্রি ডোর দিয়ে দিতে পারি। কপি, পেস্ট। বাড়তি অংশটাকে ট্রিম করে দিব। টি আর ডাবল এন্টার। সিঁড়ি এন্ট্রি করবে। এটা ডাইনিং যেখানে ইউজ করা যেতে পারে রুম। এটা হচ্ছে বেলকনি। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে টেক্সট মানে লিখতে হয় এর ভিতরে। সাপোজ এই রুমটার আমরা লিখব যেখানে কতটুকু এটা কি এবং কতটুকু আছে সেটা লেখার জন্য কমান্ড ইউজ করব ডি টি এন্টার। এবং কতটুকু ধরে লিখব সে লাইনটুকু করে দিলেই টেনে দিয়ে এন্টার দিয়ে দিব, তাহলে ওটা হয়ে যাবে। সাপোজ এটা হচ্ছে বেডরুম। এবং এটা কত ফিট বাই কত ফিট সেটা দিয়ে দিব। 13 ফিট গুণ 11 ফিট। ডিটি এন্টার। এটা সাপোজ ড্রয়িং রুম। এটা হচ্ছে 12 ফিট 10 ফিট। সরি, কি হলো? বারো ফিট
গুণ 11 ফিট। এইভাবে টেক্সট দিয়ে এটা দেখে দেওয়া যেতে পারে। আর যদি ইন্ডেক্স ব্যবহার করতে চাই সেক্ষেত্রে যেখানে আছে মাল্টি টেক্সট স্টাইল সেটা ক্লিক করলে এখানে লিখলে হবে সাপোজ ইন্ডেক্স যেরকম ডোর ইউজ করা হয়েছে, ডোর ইকুয়াল ডোরটা নেওয়া হয়েছিল 3 ফিট 6 ইঞ্চি গুণ উইন্ডো 4 ফিট 0 ইঞ্চি গুণ 4 ফিট 6 ইঞ্চি কলাম। দশ ইঞ্চি গুণ 10 ইঞ্চি। এভাবে ইন্ডেক্স দেখে দেওয়া যেতে পারে, নট লাইন দেখানো যেতে পারে, আর এখানে কতটুকু আছে সেটাও লিখে দেওয়া যেতে পারে ডাইমেনশন ইউজ করে। আমরা এখানে টেক্সট ইউজ করব, এটা লিখে দেবো যে এখানে কতটুকু আছে 4 ফিট। ওকে, 7.5 feet. Okay. 3.2 feet. Okay. Balcony. 4 feet cross 8 feet. Sorry, 9 feet. Okay. এইভাবে প্রত্যেকটা জিনিস দেখে দেওয়া যেতে পারে। আপাতত এতটুকুই, ধন্যবাদ।